নবীজি চেষ্টা করতে 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 এত চেষ্টা করেছেন, একটা সময় আল্লাহর নবী নিরাশ হয়ে গিয়েছেন যে না, এই মক্কার মানুষ যেটি ঈমান গ্রহণ করছে বাকিগুলার ঈমান কবুল করবে না, বাকিগুলার ঈমান কবুল করবে না। এজন্য কি আমার নবী হাল ছেড়ে দিয়ে বসে গিয়েছেন? বলেন, হাল ছেড়ে দিয়ে বসে গিয়েছেন? আমার নবী নতুন চিন্তা করেছেন, মক্কার মানুষ যদি দ্বীন কবুল না করে তায়েফে গিয়েছেন, সেখানে চেষ্টা করেছেন। তায়েফের মানুষ যদি দ্বীন কবুল না করে, নবীজি মদিনার মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা যদি আল্লাহর দ্বীনকে কবুল করে, মক্কায় হয় নাই তো কি হয়েছে তায়েফে হবে, তায়েফে হয় নাই তো কি হয়েছে মদিনায় হবে। হয়েছে কি হয় নাই? বলেন, হয়েছে কি হয় নাই? ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করলো, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যে দ্বীনের জন্য, ইসলামের জন্য মক্কায় বসে থাকলে চলবে না, ইসলামের জন্য নিজের ঘর বসে থাকলে চলবে না, ইসলামের জন্য জন্মভূমিকে মায়া করলে চলবে না, দ্বীনের জন্য মাতৃভূমি নিজের দেশ ইসলামের চেয়ে বেশি মায়া করলে চলবে না। দেশ ছাড়লেন, জন্মভূমি ছাড়লেন, নিজের আপনদেরকে ছাড়লেন, পরিবার পরিজন ছাড়লেন, নিজের বাপ মায়ের কবর ছাড়লেন, পূর্বপুরুষদের জন্মভূমি ছাড়লেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ ছাড়লেন, মসজিদে হারাম ছাড়লেন, কাবা শরীফ ছাড়লেন, জমজমের কূপ ছাড়লেন, হাজরে আসওয়াদ ছাড়লেন, মাকামে ইব্রাহিম ছাড়লেন, সব ছাড়লেন, শুধুমাত্র আল্লাহর দ্বীনকে নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। মুহতারাম হাজিরিন, ইসলামের জন্য আল্লাহর নবীর সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল, তিনি যখন দেখলেন যে মক্কায় আর হবে না, মক্কায় আর হবে না, নবীজি হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে বসে পড়েন নাই, নতুন জায়গার সন্ধান করেছেন, নতুন নতুন জনপদে গিয়ে মেহনত করার চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মদিনায় হিজরত করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর পয়গম্বরের মেহনতের বরকতে সোনার মদিনায় ইসলামের ফুলবাগান তৈরি হলো। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনায় গিয়ে একটা সুন্দর পরিবেশ হলো, সুন্দর পরিবেশ হলো, শান্তিপ্রিয় ভাবে মুসলমানরা সেখানে দিন পালন করতে পারে। এখন আর মক্কার মতো নামাজ পড়লে কেউ এসে গলায় গামছা পেঁচায় তাকে হত্যা করার চেষ্টা করে না। এখন আর কেউ মদিনায় নামাজ পড়লে সিজদায় যাওয়ার পরে মাথার উপর উটের ভুঁড়ি এনে নিক্ষেপ করে না। এখন আর কেউ কালেমা পড়বার অপরাধে হযরত সুমাইয়ার মতো কোন নারীকে নির্মমভাবে হত্যা এবং শহীদ করে না। এখন আর কেউ ইসলাম কবুল করার কারণে মুসলমান হওয়ার অপরাধে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মতো দুই উটের সাথে দুই পা বেঁধে দিয়ে, দুই উট দুই দিকে হাঁকায় দিয়ে দ্বিখণ্ডিত করে তাকে হত্যা করে না। মদিনায় এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ কায়েম হয়েছিল। নবীজি ক্ষান্ত হয়ে গেছেন যে বাস, অনেক হয়েছে, আর দরকার নাই। কি বলেন? অনেক হয়েছে, আর দরকার নাই, এমন চিন্তা করেছেন? আল্লাহর নবী চিন্তা করেছেন যে না, যতটুকু হয়েছে, দুনিয়ার ব্যাপারে লোভ করা যাবে না, আখিরাতের ব্যাপারে লোভ থামানো যাবে না, দ্বীনের ব্যাপারে লোভ থামানো যাবে না, দ্বীনের ব্যাপারে সামনের অগ্রযাত্রা কোনোদিন স্তব্ধ করে দেওয়া যাবে না। আমার নবী মদিনায় শান্তিপূর্ণ পরিবেশ পেলেন, নিরাপদ পরিবেশ পেলেন, ইসলাম নিয়ে ধর্মকর্ম করে শান্তির সঙ্গে মদিনায় বসবাসের সুযোগ পেলেন। আল্লাহর নবী এতটুকুতেই ক্ষান্ত হলেন না, নবীজি সামনে আরেক ধাপ অগ্রসর হলেন। এটা ছিল আল্লাহর নবীর দ্বিতীয় বড় ধরনের পদক্ষেপ। সামনে আগাতে হবে, সামনে আগাতে হবে, দ্বীন নিয়ে সামনে আগাতে হবে, কল্যাণ নিয়ে সামনে আগাতে হবে, মঙ্গলের জন্য সামনে আগাতে হবে। আমার নবী মদিনায় হিজরত করার 1 বছরের মাথায় ঘোষণা করলেন, এখন থেকে ইসলাম শুধু মদিনায় নিয়ে আমরা বসে থাকবো না। এতদিন পর্যন্ত আমাদেরকে যারা আঘাত করত, আমরা পাল্টা আঘাত করতাম না। এতদিন পর্যন্ত মক্কার কুরাইশের লোকেরা আমাদের এক গালে চর মারলে আমরা আরেক গাল পেতে দিয়ে বলতাম, ভাই আরেকটা চর মারেন, কিন্তু আমার কথা শুনে যান। এই নরম ভাবে অনেক চেষ্টা করেছি, সোজা আঙ্গুল দিয়ে ঘি উঠানোর চেষ্টা 14 বছর পর্যন্ত করেছি, কিন্তু ঘি বেশি উঠে না। নবীজি এবার সিদ্ধান্ত নিলেন,
উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর কোরআনের আয়াত নাযিল হলো, আল্লাহ পাক নবীজিকে পারমিশন দিলেন, ওগো আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় এসেছেন, ইসলামের এক ধাপ অগ্রগতি হয়েছে, এখানে ইসলামের অগ্রগতি সম্পন্ন হওয়ার নয়, এখানে ইসলামের অগ্রগতি থেমে যাওয়ার নয়, আপনাকে আরো সামনে অগ্রসর হতে হবে। আর সামনে অগ্রসর হওয়ার জন্য এবার আপনি দ্বিতীয় কদম রাখেন, দ্বিতীয় ধাপে আপনি উত্তীর্ণ হন, দ্বিতীয় ধাপে আপনি পদক্ষেপ গ্রহণ করুন। এখন থেকে নিয়ম হলো, যারা মুসলমানদের উপর জুলুম করতে আসবে, যারা ইসলামের উপর আঘাত করতে আসবে, এখন আর শুধুমাত্র নীরবে আমরা আঘাত সহ্য করব না, আল্লাহর দ্বীনের উপর, মুসলমানদের উপর যেই কালো হাত আঘাত করতে আসবে, সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমি কি বোঝালাম? দেখেন, মক্কায় কিন্তু নির্যাতিত অবস্থায় ছিলেন। মক্কায় কালেমা পড়লে মানুষের সামনে বলা যেত না আমি মুসলমান। মক্কায় কেউ নামাজ পড়লে বেঈমানরা দেখে ফেলবে কিনা ভয় থাকতো। মক্কা থেকে আল্লাহর নবী মদিনায় গেলেন, উন্নতি হলো কিনা বলেন, উন্নতি হলো কিনা? মদিনায় গিয়ে আরামে নিরাপদে শান্তিপূর্ণভাবে নামাজ পড়া যায়, শান্তিপূর্ণভাবে আল্লাহর নাম নেওয়া যায়, শান্তির সাথে কোরআন তেলাওয়াত করা যায়, শান্তির সাথে আল্লাহর ইবাদত করা যায়। আমার নবীজি যদি চিন্তা করতেন, বাস যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর দরকার নাই, আমার নবী যদি এই কথা চিন্তা করে মদিনায় বসে পড়তেন, 6,000 মাইল দূরে এসে, 6,000 মাইল দূরে 1400 বছর পরে বাংলার এই মাটিতে বসে আমার আর তোমার কালেমা পাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? বরং আমার নবী কি চিন্তা করলেন যে না, ইসলাম নিয়ে বসে থাকা যাবে না, ইসলামের অগ্রযাত্রা এখানেই থেমে গেলে চলবে না, আরো আগাতে হবে, আরো আগাতে হবে, আরো আগাতে হবে। আমার নবী বদরের রণাঙ্গনে জিহাদে গেলেন, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। পরের বছর উহুদের রণাঙ্গনে গেলেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবীর দন্দান শহীদ হলো, নবীজির মাথা ভাঙলো, সারা শরীর থেকে রক্ত ঝরলো। নবীজি রক্ত দিলেন, 70 জন আপনজন প্রিয়জনের জীবন গেল। নবীর প্রিয়তম চাচাজি হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব শাহাদাত বরণ করলেন। নবীর অনেক নিকটজন ঘনিষ্ঠ বন্ধুরা শাহাদাত বরণ করলো, জীবন দিল। আমার নবী থেমে যান না, খন্দকের জিহাদ করলেন। এরপরে আবার আল্লাহর নবী সামনে অগ্রসর হতে লাগলেন, এক ধাপের পরে আরেক ধাপ, এক ধাপের পরে আরেক ধাপ। প্রথম ধাপ ছিল মক্কা থেকে হিজরত করলেন, দ্বিতীয় ধাপ হলো হিজরতের পরে শান্তিপূর্ণ ইসলাম কায়েম হওয়ার পরে এবার ইসলামকে জিহাদের মাধ্যমে, অপশক্তির মোকাবেলার মাধ্যমে, যারা বেঈমান, যারা ইসলামের দুশমন, তাদের সঙ্গে লড়াই করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মিশন শুরু হলো। নবীজি লড়াই করলেন, একটার পর একটা যুদ্ধ করলেন। কতগুলো যুদ্ধ আমার নবীজি করেছিলেন, ইতিহাস পড়েন। আমার নবী মাত্র 9 বছরে 100টা জিহাদ পরিচালনা করেছেন। 27টা জিহাদের মধ্যে আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। বাকি 70টা জিহাদ নিজে যেতে পারেননি, সাহাবীদেরকে পাঠিয়েছেন। হিসাব করে দেখেন, 9 বছরে 27টা জিহাদ আল্লাহর নবী করেছেন। তাহলে এক বছরে কয়টা? এক বছরে 3 নং 3টা করে জিহাদ এক বছর পারিয়ার 3টা করে জিহাদে আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। এইভাবে জিহাদের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, তালিমের মাধ্যমে সর্ব উপায়ে আল্লাহর নবী তার দ্বীনকে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে সামনে অগ্রসর করার জন্য মেহনত করেছেন কি করেন নাই? করতে 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 7ম হিজরি আসলো। 7ম হিজরি আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা করার জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। মক্কার উপকণ্ঠে হুদাইবিয়া নামক একটা জায়গা, সেখানে আসার পর মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে বাধা দিল যে আমরা আপনাকে মক্কায় ঢুকতে দিব না,
আল্লাহর নবী দেখলেন উমরা করতে আসছি, গন্ডগোল করতে আসি নাই, উমরা করতে আসছি, মারামারি করতে আসি নাই। নবীজি তাদেরকে বললেন যে দেখো, ইহরাম বাঁধে আসছি, ইহরাম বেঁধে এসেছি, আল্লাহর ঘরের তাওয়াফ করব, উমরা করব, তোমাদের সঙ্গে কোনো গন্ডগোল করতে আসি নাই। শান্তিপ্রিয়ভাবে আমাদেরকে উমরা করতে দাও, আমরা উমরা করে আবার চলে যাব। তারা বলল যে কোনোভাবেই উমরা করতে দিব না। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো কথা বলবে যেই কথার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান রক্ষা পাবে, আজ সেই কথার উপরেই আমি মক্কার কুরাইশদের সঙ্গে একটা সন্ধি করব, একটা শান্তি চুক্তি করে আমি ইসলামের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে চাই। এরপরে আল্লাহর নবী শেষ পর্যন্ত হুদায়বিয়ার সন্ধি করলেন। ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা যারা অন্তত সরেজামি সরেবেকায়া থেকে উপরের দিকে পড়ো, খেয়াল করে শুনো, আল্লাহর পয়গম্বর হুদায়বিয়ার যে সুলহ করলেন, হুদায়বিয়ার যে সন্ধি করলেন, এই সন্ধির মধ্যে বাহ্যিকভাবে মনে হয়েছে আল্লাহর নবী অনেক ছাড় দিয়েছেন, বাহ্যিকভাবে মনে হয়েছে আল্লাহর নবী এবং মুসলমানরা নতি স্বীকার করে নিয়েছে, কিন্তু প্রকৃত অর্থে এটা আল্লাহর নবীর পক্ষ থেকে নতি স্বীকার করা ছিল না, বরং এটা ছিল সুদূর প্রসারী একটা চিন্তা, এটা ছিল আল্লাহর নবীর রাজনৈতিক প্রজ্ঞাময় একটা সিদ্ধান্ত। কি শব্দ বললাম? রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্ত। আমার নবীর 23 বছরের নবুয়তের জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত যেটা আমার নবী গ্রহণ করেছিলেন সেটা ছিল হুদায়বিয়ার সন্ধি। যেই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহর নবী মক্কার কুরাইশদের সঙ্গে একটা সন্ধি চুক্তি করার মধ্য দিয়ে মক্কার কুরাইশদেরকে কথা মানতে বাধ্য করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলাম এমন একটা শক্তি যাদের সঙ্গে চুক্তি করা ছাড়া উপায় নাই। এই সন্ধির পরে অনেক মানুষ মনে করেছে ইসলাম ঠকে গেল। আল্লাহ বললেন না, এই সন্ধির মাধ্যমে ইসলাম ঠকে নাই। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা ফাতহ নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আপনি এটাকে বলছেন একটি সন্ধি, আমি আল্লাহ ঘোষণা দিলাম হুদায়বিয়ার সন্ধি শুধু সন্ধি নয়, হুদায়বিয়ার সন্ধি ইসলামের জন্য সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয়। ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে হুদায়বিয়ার সন্ধি আর কোরআনের এই সূরা ফাতহের আয়াত, এই দুটো জিনিসের মাধ্যমে একটা বিষয়ের দিকে ইঙ্গিত করতে চাই। সেটা হলো এই, আল্লাহর নবী অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম রাজনৈতিক প্রজ্ঞাময় নেতৃত্বের অধিকারী ছিলেন। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া। আগের যুগে সমস্ত নবীরা রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতেন, নবীগণ রাজনীতি করতেন, নবীগণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতেন। সুতরাং যারা বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা মনে করেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী, যারা মনে করেন উলামায়ে কেরাম আলেমদের উত্তরসূরি, যারা এই কথা বিশ্বাস করেন, এবং এই কথা বিশ্বাস তো করতেই হবে কারণ এটা আমার নবীর সহিহ হাদিস। আলেমরা যদি নবীদের উত্তরাধিকারী হয়ে থাকেন, তাহলে যেই সকল নবীরা, সমস্ত নবীরা রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী ছিলেন, সকল নবীগণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী ছিলেন। সুতরাং আলেম সমাজকেও আম্বিয়ায়ে কেরামের সত্যিকার উত্তরাধিকারী হতে হলে তাদেরকেও রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হতে হবে, তাদেরকেও রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতে হবে। ভাই, এই কথাটা শুধু আলেমরা বুঝলেই হবে, সাধারণ মানুষের বোঝার দরকার নেই না? কি বলেন? আরে আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্ব যদি প্রদান করতে হয়, আলেমরা যদি রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতে হয়, সাধারণ মানুষ যদি আলেম সমাজের নেতৃত্ব না মানে, আলেমদের নেতৃত্ব হবে কেমনে? বলেন, কথা বলেন আপনারা। গায়ে মানে না আমি মোড়ল হবে? এই প্রবাদ আপনাদের এলাকায় আছে? কথাটা কি? গায়ে মানে না, গা মানে কি? গ্রাম। গা মানে গ্রাম।
আপনাদের এলাকায় গ্রাম বলে না গা বলে? ওই গায়ে মানে না আমি মোড়ল মানে কি? আরে ভাই, গ্রামের লোকজন যদি আমাকে না মানে আমি গ্রামের নেতা হতে পারবো? আমাকে যদি উপজেলার লোকজন না মানে আমি উপজেলার নেতা হতে পারবো? জেলার লোকজন যদি আমাকে না মানে আমি জেলার নেতা হতে পারবো? দেশের লোকজন যদি আমাকে না মানে আমি সে দেশের নেতা হতে পারবো? তাহলে আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে, সমস্ত নবীগণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী ছিলেন। সমস্ত পয়গম্বরগণ জাতিকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং যদি আম্বিয়ায়ে কেরাম রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হয়ে থাকেন আর উলামায়ে কেরাম যদি আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী হয়ে থাকে, তাহলে আলেমদেরকেও অবশ্যই 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 রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতে হবে। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বললাম আল্লাহর নবীর হাদিস থেকে বললাম, ইসলামের ইতিহাস থেকে বললাম, হুদায়বিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন, সবচেয়ে দক্ষ রাজনৈতিক নেতৃত্বের পরিচয় দিয়ে সন্ধি চুক্তি করেছিলেন। মক্কার কুরাইশদের সঙ্গে সন্ধি চুক্তি করেছিলেন। এটা দুনিয়ার মানুষের কাছে ছিল সন্ধি চুক্তি, আমার আল্লাহর কাছে ছিল এটা ঐতিহাসিক বিজয়। বানায় বলতেছি কথা, হুজুররা আছেন, উলামায়ে কেরাম আছেন এখানে, হুদায়বিয়ার সন্ধির কথা সবাই জানেন। আপনার সাধারণ মানুষ আল্লাহর নবীর সিরাত পড়েন, নবীর জীবনী পড়েন, ইসলামের ইতিহাস পড়েন। 7ম হিজরিতে হুদায়বিয়ার উমরা ছিল, সেই উমরা হয় নাই, যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো, যুদ্ধ হয় নাই। শেষ পর্যন্ত আমার নবী অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একটা চুক্তি করলেন, সন্ধি চুক্তি করলেন। এই সন্ধি চুক্তির বলেই যদি হুদায়বিয়ার মাটিতে আল্লাহর নবী মক্কার কুরাইশদের সাথে এইভাবে দক্ষতার সাথে সন্ধি চুক্তি না করতেন, কিসরা এবং কাইসার, রোম এবং পারস্যের সম্রাটদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো যেত না। যদি আল্লাহর নবী এভাবে তাদের সঙ্গে সন্ধি চুক্তি না করতেন, পৃথিবীর বড় বড় রাজ দরবারগুলোতে ইসলামের কালেমার দাওয়াত পৌঁছানো যেত না। যদি আল্লাহর নবী হুদায়বিয়ায় সন্ধি চুক্তি না করতেন, খায়বারের ইহুদিদের কবর ভেঙে ইহুদি শক্তিকে পবিত্র হিজাজ এবং আরবের মাটি থেকে উৎখাত করা সম্ভব হতো না। হুদায়বিয়ার সন্ধি চুক্তি যদি না হতো, 1 বছরের মাথায় 8ম হিজরিতে পবিত্র মক্কা আল্লাহর নবী ঐতিহাসিক বিজয় অর্জন করতে পারতেন না। এই সব অর্জনগুলো হয়েছিল হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে। কিসের মাধ্যমে? হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে। আর হুদায়বিয়ার সন্ধি চুক্তি আল্লাহর নবী করেছিলেন। এটা ছিল আমার নবীর রাজনৈতিক প্রজ্ঞা, এটা ছিল আমার নবীর রাজনৈতিক দূরদৃষ্টি, এটা ছিল আমার নবীর রাজনৈতিক প্রকৃত নেতৃত্ব। ভাই, আপনারা আমার কথায় বিরক্ত হচ্ছেন? 1-2 জন যে দাঁড়ায়, এই ছাত্র বসা, উঠবেন না। শেষ কথা, আমার কথা শেষ করতেছি। আমি কথাটা আমি কেন বললাম, এই কথা বলার আগে আমি মাদ্রাসার ছাত্রদেরকে ডাকছি সবাই রে। হুজুররা, আপনারা রিপোর্ট দিবেন যে কত ছাত্র এই আলোচনাটা শুনলো। যদি এটা রিপোর্ট ভালো হয়, আগামী বছর আসবো আল্লাহ হায়াতে রাখলে। আর যদি রিপোর্ট ভালো না হয়, যে সবাই ওয়াজ শুনতেছে, ছাত্ররা কথা শুনলো না, তাহলে আগামী বছর আসবো কিনা এটা অনিশ্চিত। আল্লাহ তৌফিক দান করেন। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, শোনার কথা চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আজ এই সমাজের সাথে আমাদের একটা দ্বন্দ্ব, আজ এই সমাজের সাথে আমাদের আলেম সমাজের একটা দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্বটা হলো, এই সমাজ আমাদের আলেমদেরকে মসজিদের মেহরাবে দেখতে পছন্দ করে, এই সমাজ আলেমদেরকে মসজিদের মিম্বার পর্যন্ত দেখতে পছন্দ করে, এই সমাজ আলেমদের কাছ থেকে সবিনার খতম শুনতে পছন্দ করে, এই সমাজ আলেমদের কাছ থেকে
মিলাদ শরীফের দুরূদ শরীফ শুনতে পছন্দ করে। এই সমাজ বাবা মারা গেলে আলেমদেরকে দিয়ে দোয়া করাতে পছন্দ করে। এই সমাজ সন্তান জন্ম নিলে আলেমদেরকে দিয়ে আযান দেওয়াতে পছন্দ করে। এই সমাজ তাফসীরুল কোরআন মাহফিল হলে হুজুরদেরকে ডেকে তাফসীরুল কোরআন শুনতে পছন্দ করে। এই সমাজ